আবার বলি, হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও, তুমি আকাশ মণ্ডলের ঊর্ধ্বে, ঊর্ধ্বেও তুমি আকাশ মণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ হইতে তুমি শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। শক্তির ভিত্তি মূল স্থাপন করিয়াছ। তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। ক্ষান্ত করো। আমি তোমার অঙ্গুলি নির্মিত আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, আকাশ মণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। নিরীক্ষণ করিব। বলি, মর্ত কি বলি, মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো? যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তান বা কি মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো? যে তাহার তত্ত্বাবধান করো? তুমি ঈশ্বর অপেক্ষা তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। গৌরব ও প্রতাপের মুকুটে গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলেই তাহার পদ তলস্থ করিয়াছ। তুমি সকলেই তাহার পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্র পথগামী, যাহা কিছু সমুদ্র পথগামী, হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু, সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আমার সম্বন্ধে তুমি আমার সম্বন্ধে মঙ্গলের সংকল্প করিয়াছ। মঙ্গলের সংকল্প করিয়াছ। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছ। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিয়াছ। তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণ, আমি ও আমার পরিজন, আমার সন্তানগণ সকলে সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমিও আমার পরিজন, আমার পরিবারের সকলের সন্তানগণ সম্পূর্ণ সুস্থ হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসিয়াছ। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসিয়াছ। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি আমার অন্তরের মধ্যে আছো। তুমি আমার অন্তরের মধ্যে আছো। আমিও তোমার মধ্যে আছি। আমিও তোমার মধ্যে আছি। তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো। তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্ট দিয়াছো। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি মরিব না। আমি মরিব না। আমি অসুস্থ অবস্থায় আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব।
আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব, সারা পৃথিবীতে করিব। সারা পৃথিবীতে করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর পিতা ঈশ্বর পিওজিতে মথি 6:33 অনুসারে পিওজিতে মথি 6:33 অনুসারে যিশু নামে যোগাইবেন। যিশু নামে যোগাইবেন। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমাদের হৃদয় প্রভুতে সুস্থির, আমাদের হৃদয় প্রভুতে সুস্থির, তাই আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। তাই আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমাদের কোনো বিপদ ঘটিবে না। আমাদের কোনো বিপদ ঘটিবে না। আমাদের কোনো উৎপাত আমাদের কাছে আসিবে না। কোনো উৎপাত আমাদের কাছে আসিবে না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. Amen. আমেন, Amen. আমেন, আমেন। Amen. Amen. Glory be to God. Amen. Amen. Praise God. Amen. 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 আমরা কোথায় বসে আছি? আমরা আজকের এটা হচ্ছে টাইটেলই হচ্ছে দ্য ট্রায়াম্পেন্ট চার্চ। দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, তার বিশিষ্ট মানে গুণাবলী কি? আমরা যে আমাদেরকে দ্য ট্রায়াম্পেন্ট চার্চ বলছি, তার গুণাবলী কি? আমরা কোথায় বসে আছি? বাইবেলের বাক্য দিয়ে বলতে হবে, খালি মুখে বললে হবে না। বাইবেলটা খুলে পড়ে বলতে হবে। ঈশ্বরের প্রাঙ্গণে বসে প্রভু যিশুর সিংহাসনের সামনে বসে না না, আছি। ওইরকম মুখে বললে হবে না, আমাকে বাইবেলের পথটা পড়ে তারপরে বলতে হবে। ফিলিপিও 3:20 কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। আমেন। কথা হয় নাই? কে বলছে আমি জানি না, শোনে না আমার কথা। ফিলিপিও এফেসীয় 2:6 পদ। বলছে সে আমার মানে এখানে যে প্রচার হয় মন দিয়ে শোনে না। হ্যাঁ, কে বলতে পারে? এফেসীয় 2:6 পদ। এক্স্যাক্টলি, পড়ো। এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আমেন। কোথায় বসে আছেন আপনি? স্বর্গে, স্বর্গীয় কার স্থানে। সঙ্গে? স্বর্গে প্রভু যিশুর সাথে পিতার দক্ষিণে। সঙ্গে তাহলে এফেসীয় 1 অধ্যায় যেখানে লেখা রয়েছে কুড়ি পদ, 21 পদ, 22 পদ পড়ো। এফেসীয় 1 অধ্যায় 20, 21, 22 পদ। যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের দাঁড়াও, আস্তে আস্তে পড়ো। প্রভু যিশুকে, বলো তো তিনি তাহাকে, কাকে? প্রভু যিশুকে। এখানে কি কি করে আমরা বুঝলাম প্রভু যিশু আছেন? বলা হয়েছে কারণ চন্দ্রবিন্দু আছে, Yes. সম্মান সূচক কথা। ফলত তিনি তাহাকে, উচ্চারণটা হবে তাহাকে, তাহাকে না। তাহাকে হইলাম তুমি আমি। ঈশ্বরের বাক্য পড়ার সম্মান, ঈশ্বরকে সম্মান সর্ববিষয়, আমাদের মুখের কথার মধ্যে সবকিছুর মধ্যে প্রভুকে সম্মান দিতে হবে। ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। কে উঠাইয়াছেন? পিতা ঈশ্বর। কাকে উঠাইয়াছেন? আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুকে উঠাইয়াছেন। উঠাইয়া কি করেছেন? নিজ দক্ষিণ এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। স্বর্গে, এটা হলো মানে বাংলা বাইবেলের ট্রান্সলেশন, কিন্তু হেভেনে সোজা কথা, স্বর্গে পিতার ডান পাশে প্রভু যিশু বসে আছে। এবং সমস্ত আধিপত্য, আধিপত্য মানে কি? আধিপত্য মানে কি?
কে বলতে পারে? প্রতীক, আধিপত্য মানে কি? সৌরভ, আধিপত্য মানে এখানে কি? শয়তানের একটা লেভেল আধিপত্য। শয়তান, শয়তান এক প্রকারের শয়তান। আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে 4 রকমের শয়তান। এবং যত নাম কেবল ইহযুগে নয়, ইহযুগে নয়, যে কোনো নাম, আমরা আমাদের নাম, যে কোনো নাম, যত নাম কোনো ইহযুগে নয়, এই পৃথিবীতে নাই, এবং পরযুগেও স্বর্গেও যত নাম আছে, সমস্ত নামের উপরে হালেলুইয়া, অতীব মহান নাম, অতীব মহান নাম, সেই যিশু নাম পরযুগে তৎসমুদায়ের উপরে, সমস্ত কিছুর উপরে হি ইজ দ্য হেড, পদান্বিত করিলেন। ভালো করে বুঝুন, যত শয়তানের কর্তৃত্ব, আধিপত্য, কর্তৃত্ব, আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্ব, যা কিছু আছে, সমস্তের কিছুর উপরে আপনি, মানে প্রভু যিশুকে, আমাদের প্রভু যিশুকে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই, পিতা ঈশ্বর, ইজ দ্য সুপ্রিম অথরিটি, তাহার মানে প্রভু যিশুর চরণের নিচে বশীভূত করিলেন। মানে প্রভু যিশুর চরণের নিচে বশীভূত করিলেন। তাই আমাদের এত ক্ষমতা। আমাদের ক্ষমতার উৎস কোন জায়গায়? কারণ আমরা তার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে একই সিংহাসনে আপনি আমি বসে আছি। আমেন। তাই আমরা কোনো কিছু ভয় পাই না। আপনি বিশ্বাস করেন ঈশ্বর আছেন? ইয়েস, আমেন। বিশ্বাস যদি করি। বিশ্বাস যারা না করে, তাদের তো প্রার্থনা করারই দরকার নাই। তাহলে কি কাদের উপরে করেছেন সেই আগে কিছুটা আজকে কয়েকটা দেখি যে কি রকম শয়তান, কি রকম শয়তান, শয়তান কতগুলো শয়তানের উপরে তিনি করেছেন। আজকে আমরা শয়তানের কারণ ওইটা কালকে মানে আর একদিন করব, কিন্তু দেখব যে কিরকম শয়তান, শয়তানের নাম কি, বাইবেলে কি নাম বলেছে। প্রথম পিতার 5 অধ্যায় 8 পদ, ইয়োর অ্যাডভার্সারি, your adversary the devil walketh about seeking whom he may devour. Your adversary, your adversary, পড়ো, এইটুকু পড়বে, অন্য কিছু পড়বে না। 1 অধ্যায় 5, প্রথম পিতার 5 অধ্যায় 8 পদ। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আমেন। তাহলে কাকে মানে প্রবুদ্ধ হতে বলছে? কাকে? আমাদেরকে। আমাদেরকে। কার বিরুদ্ধে মানে প্রতিরোধ করতে বলছেন? শয়তানকে রেজিস্ট করতে বলছে। শয়তানকে রেজিস্ট করতে বলছে। কেন পারবো আমরা শয়তানকে রেজিস্ট করতে? কারণ আমাদের মধ্যে যিশু নাম আছে। আমরা যিশুর সঙ্গে একই সিংহাসনে বসে আছি, Yes. এবং যিশুর পায়ের নিচে সমস্ত কিছু, আমাদেরও পায়ের নিচে, পদান্বিত করেছেন। আমাদেরও পায়ের নিচে সমস্ত কিছু। Yes. কেন পারবো? আবার বলেন, কেন পারবো? শিখতে হবে। আপনি 2 টাকা সুটকেসের মতন আর ভাঙতে পারবেন না। কেন পারবো?
মাইক খুলে দাও। একজন মানে আমরা শুভেন্দু কাঞ্জি, হ্যাঁ, কে বলছে? বকুল হালদার, বলো। আমরা যিশুর সাথে এক সিংহাসনে বসতে পেরেছি, সেই জন্য আমরা শয়তানকে পরাজিত করতে, আর যিশুর পায়ের তলায় সবকিছু বশীভূত করেছেন ঈশ্বর, আর আমাদেরও যিশু আমাদের মধ্যে, তাই আমাদের পায়ের তলায় সমস্ত কিছু বশীভূত হয়েছে। আমেন। তাহলে আপনি ঘাবড়ান কেন? প্রতিরোধ করো। কে করবে? আপনি কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, প্রভু তুমি এই সমস্যা দূর করো। আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে, আপনার ক্ষমতা, চার্চকে ক্ষমতা দেয়া হয়েছে। চার্চ সমস্ত কিছু যিশু নামে দূর করিবে। ইয়োর অ্যাডভার্সারি দ্য ডেভিল, সে ঘুরছে। কিভাবে স্থান পায়? গতকালকে বলেছি, শয়তান প্রথমে আপনার চিন্তাধারাটাকে ক্যাপচার করবে। আপনি হয়তো এমন একটা থট আসলো, বা আপনি এমন একটা জায়গায় শুনছেন। গতকালকে আমাকে কোনো একটা চার্চ আমাকে সন্ধ্যা 7টায় জুমে ঢুকতে বলেছে। তাহলে ঢুকলাম, কিন্তু তারা 2 করন্থীয় 12 অধ্যায়, যে সাধু পৌলের যে দেওয়া হয়েছে, যে কি রকম সাধু পৌলের যে কণ্টক এবং আমার অনুগ্রহ, কিন্তু বলছে অনেক রকমের ব্যাখ্যা আছে, পাস্টর বলছেন, কিন্তু বলছে যে কার জীবনে কি কি কণ্টক আছে। তারপরে কেউ বলবে এরকম, তাদের এরকম প্রবলেম প্রবলেম প্রবলেম। আমার এত খারাপ লাগলো, আমি আর একজন সাক্ষ্য দেবে, সেই সময় একবার কমপ্লিটলি সাউন্ডলেস করে দিলাম। প্রভু, এরা কি বলছে? এরা কি বলছে? কেনেথ হেগিন সাহেব একবার বলছেন যে এক পাস্টর প্রচার করছেন, প্রচার করতে গিয়ে তিনি বলছেন তিনি কি জানেন, তারপরে বলছেন তার থিওরি কি, তার মত কি। কেনেথ হেগিন সাহেবও সেই সময় সেইটা নোট করে রাখলেন, তিনি কিচ্ছু বলেন নাই, কিন্তু বললেন যে এরা কি প্রার্থনা, কি বলছে, এত অবিশ্বাসের কথা। এগুলো যারা ঈশ্বরের পক্ষে পরিপক্ক লোক, তাদেরকে স্পর্শ করতে পারে না। কেনেথ হেগিনকে স্পর্শ করতে পারে নাই, আমাকেও স্পর্শ করতে পারে নাই। কিন্তু যারা একটু কেবল গ্রো করছে, তাদেরকে অনেক সময় ছুঁয়ে যায় কথাটা। সুতরাং সেইভাবে তারপরে তিনি বললেন যে এখন বলছেন আমাদের মধ্যে ব্রাদার হেগিন আছেন, তিনি প্রার্থনা করলে সুস্থ হবে, এত অবিশ্বাসের মধ্যে। কিন্তু হেগিন সাহেব বললেন যে অ্যাটলিস্ট অন্তত যিশু নামে অন্তত একটা ঈশ্বরের কাজ। কিন্তু এত অবিশ্বাসের ভিতরে, কারণ প্রভু যিশু অবিশ্বাসের মধ্যে বেশি কাজ করতে পারেন নাই, মার্ক 6 অধ্যায়। তারপরে 5 জনের মধ্যে 4 জন সুস্থ হয়েছে। এবং তারপরে তিনি বললেন যে এই যে এইভাবে প্রচার করেছেন সেই পালক, আস্তে আস্তে তিনি ডাউন 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 চলে গেলেন। শয়তান মানুষের চিন্তার মধ্যে আনবে, আপনি যখন ঈশ্বরের বাক্য বলবেন, আপনি যদি প্রতিটা জায়গায় ঈশ্বরের বাক্য না বলেন, সেইটা হয়ে যাবে আপনার থিওরি। প্রতিটি লাইন বলে তার মধ্যে ঈশ্বর বলেছেন, কোথায় বলেছেন তা প্রমাণ করে দিতে হবে, নতুবা হয়ে যাবে তার থিওরি। তারপরে শয়তান, চোর, দেখেন কিভাবে আসে চোর। যোহন 10 অধ্যায় 10 পদ, যোহন 10 অধ্যায় 10 পদ। সুতরাং আমরা এগুলোর এগেনস্টে, কারণ আমরা ট্রায়াম্পেন্ট চার্চ, আপনি ট্রায়াম্পেন্ট চার্চ, আপনি এর ঊর্ধ্বে যাবেন যাবেন যাবেন। আমেন। আমেন।
পড়ো। যোহন যোহন 10:10 চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে, আমি আস্তে আস্তে আসিয়াছি পড়ো, আস্তে আস্তে পড়ো। চুরি, যেন দাঁড়াও এইটুকু তাহারা পড়ো, না না না, দাঁড়াও, আস্তে পড়ো। চোর আইসে, আবার পড়ো, খালি চুরি পর্যন্ত পড়ো। চোর আইসে কেবল যেন চুরি চুরি, চোরের কাজ কি? চোর এসে চুরি করবে। কি চুরি করবে? ঈশ্বরের বাক্য। আপনার ভেতর থেকে প্রথমে ঈশ্বরের বাক্য চুরি করবে। কিভাবে করবে? আপনি মুখস্থ বলে যাবেন, বাইবেল পড়বেন না, বাইবেল থেকে আপনাকে আগে সরাবে। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে শয়তানের যে নানা চাতুরি, এফেসীয় 6 অধ্যায়, নানা চাতুরির বিরুদ্ধে যে আমরা কিভাবে দাঁড়াবো সেইটা আমাদেরকে জানতে হবে। বিজয় চার্চের লোকরা তারা জানে যে কি করে যিশু শয়তানের মাথা চূর্ণ করেছেন, আমরা কি করে চূর্ণ করব। তাই আপনি কখনো ঈশ্বরের বাক্য না খেয়ে জগতের খাবার পছন্দ হয় না। আমেন। আমেন। কয়জন আমেন বলে? ঈশ্বরের বাক্য না খেয়ে আমেন, জগতের খাওয়া আমেন। পছন্দ হয় না। আমেন, Hallelujah. আমেন, আমেন, হালেলুয়া। আগে ঈশ্বরের বাক্য। আমেন, আমেন, আমেন। আমেন আমেন আমেন। তাইলে যখন আমরা আগে ঈশ্বরের বাক্য পড়লাম, ঈশ্বরের বাক্য, আপনি একটা বাক্য নিয়ে চিন্তা করছেন। আমি অনেক আগে একবার বলেছিলাম, খালি এই রোমীয় 8 অধ্যায় 31 পদ, যিনি অনুগ্রহ করে প্রভু যিশুকে দিয়েছেন, তিনি কি আর সবকিছু দেবেন না? এটা আমি আমার মতন করে বললাম, বাক্যে অন্যরকম লেখা রয়েছে। জাস্ট আপনি চিন্তা করছেন, আপনি হাঁটছেন। আমি কেনেথ হেগিন সাহেবের জীবনটা যত পড়ি, যত দেখি, আমি অবাক হয়ে যাই, এইরকম মানুষ হতে পারে। চুল কাটতে যাচ্ছে, চুল কাটার সময় আস্তে আস্তে, বারবার যেন না শুনে। প্যান্ট পরছে, হালেলুয়া, একটাই দৃষ্টি। আমি অবাক হয়ে যাই। আমি বলি, প্রভু তুমি আমাকে কখন এইরকম ভাবে নিয়ে যাবে? একটাই দৃষ্টি, একটাই লক্ষ্য, প্রভুকে চাই। শুধু আমরা মুখে বলি প্রভুকে চাই। খেতে বসছে, খাওয়ার পরে প্রার্থনা হচ্ছে একটু, 1.25 ঘন্টা উনি স্বর্গে যিশুর সঙ্গে কথা বলছেন, সকলে উঠে গেছে। চিন্তা করতে পারেন যিশুময় হয়ে যাওয়া মানেটা কি? কার কার এরকম হইতে ইচ্ছা করে? অ্যাটলিস্ট আমার ইচ্ছা করে। তারা সকলে হাত তুলুন, তারা আপনারা ঈশ্বরকে যদি সত্যিকার ইচ্ছা করে, খালি মুখে বললে হবে না, কার চেয়ে পরিণত করতে হবে। হালেলুয়া, কি অবস্থা, কি অবস্থা! চুরি করতে দেব না। চুরি যদি না করতে দেন তাহলে কি করতে হয়? ভালো করে দরজা জানলা আটকে রেখে, এবং আপনি সব সময় জাগ্রত যে চোর ঘরে ঢুকবে না, তাই না? Am I right or am I right? Yes, আমেন। মাইক খুলে দাও, মাইক খুলে দাও। এগুলো হলো পড়াশোনার ক্লাস, প্রচার না। Yes, right. আপনি জেগে থাকবেন। আমেন, আমেন দাদা, আমেন। আমেন, Amen. জেগে থাকবো কি করে? আমেন। প্রার্থনা ও শাস্ত্র পাঠে জেগে থাকবো। আমেন, আমেন। আমেন। হাঁটছি, সাঁতার কাটছি, প্রেজ দ্য লর্ড। এক্সারসাইজ করছি, বাজারে যাচ্ছি, জিনিস কিনছি ভিতরে, হালেলুয়া, ধন্য যিশু। যখন আপনি জেগে থাকলেন,
চুরি করতে পারবে? না পারবে না। না পারবে না পারবে না। হ্যাঁ, তারপরে রুমা চুরি, তারপরে বধ, বধ। বধ মানে কি? বধ হত্যা, মানে কি? হত্যা মেরে করা। ফেলা। মেরে ফেলা। এই জন্য আমাদের কি করতে হবে? আপনি যখনই যাচ্ছেন প্রতি মুহূর্তে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আবৃত। আপনি বাইরে যাচ্ছেন, প্রভু যিশুর রক্ত দিয়ে আপনি আবৃত। কেন আপনি শুনেন যে এই অমুক জায়গায় যাচ্ছে, বাস যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো। ইভেন কালকে আমি একজনে একটা সাক্ষ্য পাঠিয়েছে, দেখলাম যে সেই ছেলেটা বেঁচে আছে। সে বলছে যে সে দুইজন পাস্টরের সঙ্গে যাচ্ছিল, পাস্টররা মরে গেছে, সে বেঁচে গেছে। আমি জানি না কেন, কিন্তু আপনি, আমরা সর্বদা প্রভু যিশুর কাছে উৎসর্গকৃত না হয়ে আপনি ঘরের বাইরে যাবেন না। যাব না। যাব না। যাবো না যাবো না যাব না। যাবো না তাহলে বধ করতে পারবে না কেন? আমি আপনাদেরকে একটা সাক্ষ্যের কথা বলেছিলাম তখন, যে একটা ছেলে ঢাকায়, খ্রিস্টিয়ান ছেলে, কিন্তু প্রতি সকাল বেলায় সে 121-এর গীত পাঠ করত। কারণ বাজারে যারা ঢাকায় আছেন তারা জানবেন, ট্রেন আসছে, হঠাৎ করে ট্রেনটা এসে গেছে, কিন্তু প্রভু তাকে সঙ্গে সঙ্গে দূরে সরিয়ে দিয়েছেন, বেঁচে গেছে। চোর চেষ্টা করেছিল, কিন্তু কেন পারে নাই? কারণ সে প্রভুর উপরে নির্ভর করে 121-এর গীত পাঠ করে বেরিয়েছিল। আমেন। হালেলুয়া। দেখলেন? সত্য ঘটনা। আমেন আমেন। কিন্তু আপনি শুনছেন এই অমুকে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, আমেন লোকেরা মরে আমেন যাচ্ছে। আমেন। কেন মরে যাচ্ছে? কে মারছে? ঈশ্বর। তিনি যদি বলেন তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে, আপনি কেন 91 গীত পড়েন? যদি মানুষে বলে যে না, এখন আপনার অন্যের সময় সে চলে যাবে পৃথিবী থেকে, তাহলে আপনি কেন 121-এর গীত পড়েন, সরি 91 গীত কেন পড়েন প্রতিদিন? তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে, বলেন আমার সঙ্গে সঙ্গে সকলে, তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিলেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত পরিতৃপ্ত করে তাহার পরিত্রাণ আমি আমার দেখিব। পরিত্রাণ আমি দেখিব। পরিত্রাণ আমি দেখিব। আবার তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তিনি পরিতৃপ্ত আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তাহার আয়ু আমার পরিত্রাণ আমি দেখিব। দেখিব। পরিত্রাণ আমার পরিত্রাণ আমি দেখিব। আমেন হচ্ছে আমেন। কোন বিপদ আমার ঘরের কাছে আসবে না, আমার নিকটে আসিবে না। বলেন, কোন বিপদ আমার কোনো নিকটে বিপদ আসবে না, আমার আমার ঘরের ঘরের নিকটে কাছে আসবে না। হালেলুয়া আমার নিকটে আসিবে না। আমেন। কারণ তিনি আপন দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা কারণ তিনি দিয়াছেন। আপন দূতগণকে কারণ আমার তিনি বিষয়ে আপন আজ্ঞা দিয়েছেন। দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা দিয়েছেন, যেন তাহারা আমাদেরকে সমস্ত পথে যেন কি করে? তাহারা তারা আমাদেরকে আমাদেরকে সমস্ত পথে রক্ষা করে। কি করেন? রক্ষা করিবেন। রক্ষা করেন। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আপনি চুরির হাত থেকে বেঁচে গেলেন। এখন যে শয়তান যে বধ করতে চেষ্টা করত, সেটার হাত থেকেও বেঁচে গেলেন। তারপরে চুরি, বধ, তারপরে কি করবে? বিনাশ। তাহলে আগে যদি চুরি করতে পারে, তারপরে কিন্তু বিনাশ। ওই যে আমি আপনাদেরকে পরশুদিন বোধহয় বলেছিলাম যে একজন পাস্টর, কেনেথ হেগিনের বইতে লেখা, 20 বছরের উপরে পাস্টর, মাইটি পাস্টর, সেই টাউনে 1500 লোক তখনকার দিনে,
1500 লোক গির্জায় আসে, পবিত্র আত্মায় পূর্ণ, কিন্তু তিনি ডিরেইলড হয়ে গেলেন। তার দানটা যায় নাই। অনেক কাল পরে সেইখানে তিনি এসছেন, একজন ভদ্রমহিলা নানা ভাষায় প্রার্থনা করছেন, তার মানেও করে দিতে পারলেন, কিন্তু শয়তান তার চিন্তার মধ্য দিয়ে এমন ভাবে তাকে কবলিত করেছে যে তার মানে যিশুর প্রতি তার বিশ্বাস উঠে গেছে, তার সমস্ত কিছু প্রবলেমস হয়ে গেছে। শেষকালে কি হলো, সে মুখ দিয়ে হঠাৎ করে শয়তান তার মুখ দিয়ে বলিয়ে ফেললো, এবং কেনেথ হেগিন সাহেবকে এইটা তিনি সেই চার্চে এবার প্রচারও করলেন। তিনি কেনেথ হেগিন সাহেব বললেন, প্রভু আমি এনার জন্য প্রার্থনা করি যেন এনার সম্বিত ফিরে আসে। প্রভু বললেন, তুমি প্রার্থনা করবে না। কেন? আমি হলে পট করে প্রার্থনা করব, আমিও হলে প্রার্থনা করতাম। কেন? প্রভু এরকম বললো, তুমি রক্ষা করো। কিন্তু সেই যে এফিসিও, কেন প্রার্থনা তখন তার জন্য করা যায় না? তখন উনি কেনেথ হেগিন সাহেব তো ছাড়বে না। কেনেথ হেগিন সাহেব আবার ঈশ্বরের সঙ্গে দারুণ, যদি বলে যে যদি তো লর্ড ইউ উইল বি আনফেথফুল, এইরকম ভাবে ঈশ্বরকে বলেন, তখন আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার বাক্য দিয়ে প্রমাণ করে দিতে হবে কেন আমি প্রার্থনা করতে পারবো না। কেন পারবো না? এই লোকের জন্য, পাস্টর, 20 বছরের পাস্টর, ভুল করেছে, কিন্তু সে যদি এসে ক্ষমা চাইতো, কিন্তু সে যিশুকে জলাঞ্জলি দিল। কেন দিল? এই লোকটার ভিতরে শয়তান প্রথমে তার মাথার ভিতরে চিন্তা এনেছে, চিন্তা এনে তারপরে তাকে দূরে সরিয়েছে, তারপরে তার ভিতরে কন্ডেমনেশন এনেছে। তুমি পাস্টর, তুমি এই রকম কাজ করেছো, তুমি এইগুলো করেছো, তোমার এই অবস্থা। শয়তান তখন তাকে নেগেটিভলি, সমস্ত নেগেটিভ কথা তাকে ফিড করিয়েছে, খাইয়েছে, ক্রমাগত খাইয়েছে, কিন্তু তাকে বাঁচতে আস্তে বাক্যর থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, প্রার্থনার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। নিতে নিতে এমন 5 বছর লেগেছে শয়তানকে, কিন্তু এই 5 বছরের ভিতরে পাস্টর বাদ দেন, যে কোনো মানুষ, এটা আবার আর একজনের কথা উনি কেনেথ হেগিন সাহেব 2 জনের কথা বলেছেন, যে সে পাস্টর না কিন্তু ঈশ্বরকে জানে, 20 বছর যাবত ঈশ্বরের সেবা করে। যদি চুরি করতে দেন, বাক্য চুরি করতে দেন, তাহলে শয়তান আসবে বধ করতে, এবং শেষ পর্যন্ত এবং বিনাশ। এই বিনাশটা কি করলেন? কারণ তখন ঈশ্বর প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে বললেন যে কেন প্রার্থনা করা যায় না। তখন তিনি বললেন, ইব্রিয় 6 অধ্যায় 4, 5, 6 পদ পড়ো। ইব্রিয় 6 অধ্যায় 4, 5, 6 পদ। আরো একটা বাক্য দিয়েছেন, আমি একটাই বাক্য দেখাবো। ওনাকে 2টা, উনি বলছেন আমি ছাড়বো না, 2টা বাক্য মিনিমাম দিতে হবে, 2টাই বাক্য দিয়েছেন। হ্যাঁ পড়ো। কেননা যাহারা একবার দীপ্তি প্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন আস্তে করিয়াছে। আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো। যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে, আপনি দীপ্তিপ্রাপ্ত হইয়াছেন, আপনি ঈশ্বরের সন্তান, আপনার জীবনটাকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে চালাতে হবে, মিলিয়ে চালাতে হবে। ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। আমেন। আমি আজকে শেষ করতে পারবো না, খালি এই 2টা পয়েন্টই দিয়েই শেষ করব, তারপরে আস্তে আস্তে শেখাবো, কারণ একদিনে শেখালে হবে না। দীপ্তিপ্রাপ্ত হয়েছে, আপনি যিশুকে গ্রহণ করেছেন, আপনি ঈশ্বরের জন্য আপনার জীবন
ব্যয় করে দিয়েছেন, সুতরাং আপনি দীপ্তিপ্রাপ্ত হইয়াছেন। স্বর্গীয় দানের রসদ্দন পাইয়াছেন, আপনি নানা ভাষা ঈশ্বরের পবিত্র আত্মার দান পেয়েছেন। সেই পাস্টর নানা ভাষা অনুবাদ করারও দান পেয়েছে, সব পেয়েছে। ও পবিত্র আত্মার ভাগী হয়েছে, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছে। ঈশ্বরের মঙ্গল ভাবের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, হিলিং করেছে, প্রচুর হিলিং করেছে। মথি 7 অধ্যায় প্রভু বলেন যে তারা এসে বলছে যে আমরা কি আপনার নামে মহাপরাক্রম কার্য করি নাই, আমরা কি আপনার নামে সুস্থ করি নাই? প্রভু যীশু বলছেন আমি তোমাদেরকে চিনি না। কেন? প্রভু যীশুর জন্য কাজ করে নাই। কোন জায়গায় মিস করেছে? বাক্য পাঠ, প্রার্থনা, প্রভুর সঙ্গে চলা মিস করে গেছে। পরে ধর্মভ্রষ্ট হইয়াছে, তখন শয়তান তাকে আস্তে আস্তে মাথার ভিতরে ঢুকাচ্ছে। আপনি ট্রায়াম্পেন্ট চার্চের মেম্বার, সতর্কতার জীবন রসাদ্দন করে পরে ধর্ম মন পরিবর্তনার্থে আবার তাহাদিগকে নতুন করিতে পারা যায় না। কেন পারা যাবে না? কেননা তাহারা আপনাদের বিষয় ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে। প্রভু যিশুর সম্বন্ধে নিন্দা বুক দিয়ে হঠাৎ করে চলে আসে, বুঝতেও পারেন। তাই চোর যেন চুরি না করতে পারে, চোর যেন চুরি না করতে পারে। দিয়াবলকে প্রতিরোধ করতে হবে। কোন বিশ্বাসীর মধ্যে শয়তান ঢুকতে পারে না। আমেন। তারা একবার যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেছে, তাদের মধ্যে কোনো শয়তান ঢোকার কোনো ক্ষমতা নাই। তাহলে কখন ক্ষমতা আছে? যদি সেই বিশ্বাসী শয়তানকে অনুমতি দেয়। সেইটা কিভাবে অনুমতি দেয়? 1 নম্বর অনুমতি দেবে, আগে আমি রোগ পীড়ার ব্যথা কথা বলি। আপনি মনে করলেন আপনার এই রোগ হয়ে গেছে, আপনি বোধহয় এইরকম সিমটম, রোগ পীড়া ব্যাধি। 2 নম্বর টাকা পয়সার কথা বলি। আবার 1 নম্বর আরেকটু কথা বলি, যে আপনি বলেছেন যে মানুষ বলেছে, আপনি কারো কারোর সঙ্গে আলোচনা করেছেন, তারা বলেছে যে তুমি এই খাবার খাচ্ছ বলেই তো তোমার এই জন্য প্রবলেম হয়ে গেছে, তুমি তো এই খাবার খাওয়া উচিত না, তোমার না একটু ব্লাড সুগার হাই হয়েছে, হ্যাঁ তুমি খাবে। কিন্তু আপনার নিজের উইজডম মানে প্রভু যিশু আপনার মধ্যে, তিনি আপনাকে প্রতি মুহূর্তে চালাবেন। গীতসংহিতা 32:8 পড়ো তাড়াতাড়ি। আমি তোমাকে বুদ্ধি দেব এবং সমস্ত পরাক্রমস্ত দ্বারা তোমাকে পথ দেখায় নিয়ে যাবো। পড়েছো? বাইবেল পড়েছো না মুখস্থ বললে? আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। আমেন। দেখলেন কি খেতে হবে, কি পড়তে হবে, কি বলতে হবে? এভরিথিং জিসাস, এভরিথিং জিসাস। দেখেন কি করে এভরিথিং জিসাস। যিশাইয় 8 অধ্যায়, যিশাইয় 8 অধ্যায় যিশাইয়া 48:17 48:17 যে আমি তোমার দ্বারা, না না 8 অধ্যায় না, আমি বলছি সরি, আমি বলছি যে না ওইটাও না। এক সেকেন্ড, হালেলুয়া।
48-17 এটা পড়ি। না, আমি সদাপ্রভু যেটা তোমার পড়ছি মুক্তিদাতা ইসরায়েলের পবিত্র নামে এই কথা কয়েন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস গুড। কিন্তু কিভাবে করব? কিভাবে করব? 26 অধ্যায়, যিশায়া 26 অধ্যায় 13 পদের লাস্ট লাইন, কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্তন করিব। মানুষ Amen. যদি চার্চে গিয়ে হালেলুইয়া ধন্য যিশু ও প্রভু প্রশংসা করে, ও এই 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 করে, কিন্তু আপন আপন হৃদয় যদি দূরে রাখে, বাইবেল বলে এরা আপনাদের হৃদয় আমার থেকে দূরে রেখেছে। কিভাবে দূরে রেখেছে? আমাকে মানে ঈশ্বর বলছেন যে আমরা ঈশ্বরকে প্রাধান্য দেইনি। আপনি প্রশংসা করছেন, কে প্রশংসা করছে? আপনি সজ্ঞান থাকতে হবে, আমাকে সজ্ঞান থাকতে হবে যে প্রভু যিশু আমার মধ্যে, তিনি প্রশংসা করছেন। কারণ যোহন 4 অধ্যায় 25 পদ, সব বাইবেলের বাক্য মনে রাখতে হবে। ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তাহারা সত্যে এবং আত্মায় ভজনা করেন। সত্য হচ্ছে প্রভু যিশু। আমরা একলা প্রশংসা করছি না, তারই সাহায্যে। এইখান থেকেই ফিলিপি মানে এত এত আশীর্বাদ প্রাপ্ত মানে সাধু পৌল, তিনি বলছেন যিনি আমাকে শক্তি দেন, তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্তন করিব। আপনি যদি এমনি ভাবে কীর্তন করেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমেন। আমেন আমেন, আমেন আমেন, হালেলুয়া। আমেন God. আমেন আমেন সর্বদা সজ্ঞান। আপনার মধ্যে, আমাদের মধ্যে প্রভু যিশু বাস করেন। আমরা, প্রভু যিশু বলেছেন তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না। কোন জায়গায় আছে? কোন 15-5 জায়গায়? যখন 15-5 যোহন 15:5। তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না, কিছুই। তার মানে আমরা হাঁটতে পারি না, আমরা ঘুমাতে পারি না, আমরা খেতে পারি না। আপনি বলবেন না, এটা কেমন কথা? এই জন্যই আপনার বাইবেল বলছে আপনি পিকুলিয়ার পার্সন। প্রভু যিশু ছাড়া আমরা হাঁটতে পারি না, আমরা খেতে পারি না, আমরা বসতে পারি না, আমরা স্নান করতে পারি না, আমরা বাজার করতে পারি না, আমরা অফিসে কাজ করতে পারি না, আমরা কিছুই পারি না প্রভু যিশু ব্যতীত। নাকি কেউ অন্য প্রভু যিশু ছাড়া অন্যান্য কিছু কিছু কাজ করতে পারেন? যারা না, পারেন আমরা হাত কিছুই তোলেন। করতে পারি না। সব দেখুন, জায়গায় আমরা কিছুই করতে পারি না প্রভু যিশু ছাড়া। প্রেরিত 17 অধ্যায় 23 পদ, তাহাতেই প্রভু যিশুতেই আমাদের স্থিতি। আপনি বেঁচে আছেন আমরা প্রভু যিশুতে। গতি, হাঁটছেন, দৌড়াচ্ছেন, বাইরে বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রভু যিশুতে। ও সত্তা, আপনি সজ্ঞান যাচ্ছেন, অফিসের কাজ করছেন, অফিসে কথা বলছেন, বাট জিসাস ইজ নিউ, জিসাস ইন মি দ্য হোপ অফ গ্লোরি, ক্রাইস্ট ইন মি দ্য হোপ অফ গ্লোরি। খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা। আমেন। আমেন 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 আমার জীবন গতকালকে পাল্টে গেছে একটা বাক্য পড়ে। আমি অবাক হয়ে গেছি। আমি অবশ্য শিখেছি, আপনাদেরকেও শেখাচ্ছি, শিখেছি। আমি শিখে অবাক হয়ে গেছি। এইটা বলে তো আজকের জন্য শেষ করব, কিন্তু অনুরোধ করি এগুলো ভালো করে খেয়াল করেন। কারণ যতই আমরা মানে প্রভুর জন্য করি না কেন, দ্যাটস অল রাইট, কিন্তু আমরা যদি প্রভুর মধ্যে মিশে না যাই, বাক্যের মধ্যে না থাকি, প্রার্থনার মধ্যে না থাকি, যার জন্য যে এই যে আমি গতকালকে যে শুনলাম, আমি হয়তো এটাকে
মানে মাইনাস করে দিতে পারলাম, কিন্তু আপনি যদি সেটা না পারেন, কি শোনেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একই বাইবেলের বাক্য প্রচার করছে পাস্টার, কিন্তু বলছে কার কার জীবনে কণ্টক আছে। কিন্তু কণ্টক যে সেই জিনিসটা হচ্ছে যে মানে যে তাড়না এসছে যেন ঈশ্বরের বাক্য প্রচার না করতে পারে, কিন্তু তিনি বোঝাচ্ছেন কার কার জীবনে রোগ পীড়া ব্যাধি আছে, বিপদ আপদ আছে, অশান্তি আছে। কেউ কেউ বলছে যে যে কি তার অসুবিধা, সে বলছে সে ভালো নাই, অমুক নাই, তমুক নাই, তার অনেক প্রবলেম, এগুলো অল নেগেটিভ জিনিস শিখালো। I didn't accept it. I did not accept it. চিন্তা করতে পারেন, ওদিকে বাক্যে আছে কি দ্বিতীয় রাজাবলীতে, সেই স্ত্রীলোক যার সন্তান মরে গেছে, সে কি বলছে, কি বলছে, হাজবেন্ডকে কি বলছে, গেহসীকে কি বলছে, অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। দেখলেন? সুতরাং আমি যদি এই তার এই মানে কথাগুলো শুনতাম আর যদি আমি অ্যাকসেপ্ট করতাম, তাহলেই কিন্তু আমি তার পরপাপের ভাগী হয়ে যেতাম। সে যে শিক্ষা দিয়েছে তার ওইটা যদি আমি অ্যাকসেপ্ট করতাম, আমি তার পাপের ভাগী হয়ে যেতাম। দ্বিতীয় যোহন 9:10 পদ অনুসারে, যে কেউ খ্রিস্টের শিক্ষা লইয়া না আসে। খ্রিস্ট বলে নাই যে তুমি অসুস্থ থাকবা, তুমি বিপদে থাকবা, তোমার প্রবলেম থাকবে, এইটা তোমার জীবনের কণ্টক, কিন্তু আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। ঈশ্বর বলেন নাই আপনি অসুস্থ বিছনায় শুয়ে থাকবেন আর তারপরে ঈশ্বর বলবেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। কেউ তাড়াতাড়ি মারা যাবে আর আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। তিনি আবার ওই আমিন, রোমিও 8 আমিন। অধ্যায় 28 পদ আনলেন যে সকলেই মঙ্গলার্থে কাজ করে। তাহলে সকলে যদি মঙ্গলার্থে কাজ করে, তাহলে আপনি কিছু 91 পড়েন কেন? তাইলে যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ পড়েন কেন? তোমরা আমার সেবা করিও, আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করিব। এবং ওইখানে যারা আছে তারা প্রার্থনা চাচ্ছে, তাদের ওয়ারি, টেনশন, অ্যাংজাইটি, অমুক তমুক, এত বড় চার্চ, তাতে কি হয়েছে? মেম্বার্সদের ফল্ট কি? ওয়ারি, টেনশন, অ্যাংজাইটি। এবং যে সাক্ষ্য দিচ্ছে সে যে মানে একটা রোগ থেকে বাঁচছে, ওই সঙ্গে সঙ্গে আমি বন্ধ করছি, তা শুরু করছে কি দিয়ে, যে তার এইরকম রোগ হয়েছে, সুতরাং আপনি যদি ডাক্তারের কাছে না যান ঠিক মতন করে, তাহলে এই হবে। প্রভুকে গৌরবের ভিতরে নেই। এবং সেইটা নিয়ে পাস্টর বলছে প্রভু তারে সুস্থ করছেন, কিন্তু প্রভুরে গৌরবের ভিতরে নেই। দেখলেন? অনেক বড় চার্চ। আমার জীবন পাল্টে গেছে। প্রেরিত 27 অধ্যায়। আমি আপনাদেরকে শেখাচ্ছি এইটা, আপনার জীবন আজকে এই মুহূর্ত থেকে পাল্টে যাবে। বলেন আমার জীবন পাল্টে যাবে, যিশু নামে আমার জীবন আমেন আমেন আমেন। আমার জীবন পাল্টে যাবে। জীবন পাল্টে যাবে। আমি আর অবিশ্বাসের মধ্যে থাকিব না, অবিশ্বাসের মধ্যে থাকিব না, যিশুর সঙ্গে থাকিব, আমি সর্বদা যিশুর যিশুর সঙ্গে সঙ্গে থাকিব। থাকিব। সর্বদা তার মুখ, তার প্রশংসা আমার মুখে থাকিবে, আমার অন্তরে থাকিবে। সর্বদা তার প্রশংসা আমার মুখে থাকিবে। তার মুখে আমার মুখে আমার মুখে থাকিবে। যিশাইয়ার 27 অধ্যায়, সরি, প্রেরিত 27 অধ্যায় খোলেন, সকলে খোলেন, সকলে, নাহলে বুঝতে পারবেন না। বা এই ঘটনাটা হচ্ছে সাধু পৌলকে তার জাহাজে যাচ্ছেন এবং শতপতি তাকে নিয়ে যাচ্ছে, যে কারণ তার মানে কৈশোরের সামনে তাকে দাঁড়াতে হবে, কারণ তিনি কৈশোরের কাছে আপিল করেছেন। এখন সাধু পৌল বলেছিলেন যে দেখো, তোমরা জাহাজটা এইভাবে ছেড়ো না, এইটা করো না। আপনি এটা পড়ে দেখেন, আমি এমনি একটু গল্পের ছলে বলে যাচ্ছি। কিন্তু অন্যান্য যারা নাকি যারা নাবিক, জাহাজের চালক, তারা বলল সাধু পৌল কি জানে, তারা তো নাবিক, সুতরাং সাধু পৌল কি জানে?
তারপরে তারা গেল। এখন জাহাজ ঝড় উঠল, ভাঙতে আরম্ভ করলো। এখন ওরা যারা নাবিক তারা পালায়ে যাইতে চেষ্টা করলো, কিন্তু তারা যদি পালায়ে যায় তাহলে জাহাজ কে চালাবে? সাধু পৌল বলল যে খবরদার। কিন্তু শতপথীর দৃষ্টি হলো যে নাকি পুলিশ অফিসার, তার দৃষ্টি হলো যারা বন্দী তারা যেন কেউ পালাইয়া না যায়, তাদেরকে মেরে ফেলতে হবে তাহলে পালাতে গেলে। কিন্তু জাহাজের যারা চালক তারা পালাচ্ছে, তার দৃষ্টি সেদিকে নাই, সাধু পৌলের দৃষ্টি সেই দিকে। তারপরে তিনি বললেন, জাহাজ যখন এইরকম খারাপ অবস্থায়, তখন 21 পদে বললেন, তখন সকলে অনেক দিন অনাহারে, কারণ মরে যাচ্ছে, খাওয়া কি। পর পৌল তাহাদের মধ্যে দাঁড়াইয়া কহিলেন, হে মহাশয়েরা, আমার কথা গ্রাহ্য করিয়া আমার কথা শুনে কৃতি হইতে জাহাজ না ছাড়া উচিত ছিল। যদি না ছাড়তেন তাইলে এই অনিষ্ট হইতো না, এই ক্ষতি আমাদের হতো না। যাই হোক, শয়তান ক্ষতি করেছে, জাহাজ ডুবে যাচ্ছে। এখন সাধু পৌল কি বলছেন? কিন্তু এক্ষণে আমার পরামর্শ এই, আপনারা সাহস করুন, বি অফ গুড চিয়ার। আপনি সাহস করুন, জাহাজ ডুবে যাচ্ছে কিন্তু আপনি সাহস করুন। তারপরে কি বলছে? কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল জাহাজের হইবে। কেন হবে না? কেন হবে না? আমার সঙ্গে বলেন, কারণ আমি ঈশ্বরের লোক। প্রত্যেকে বলেন। কারণ আমি তিনটা ঈশ্বরের লোক। পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আবার বলেন, কারণ আমি ঈশ্বরের লোক। কারণ আমি ঈশ্বরের লোক। আমি কারণ আমি ঈশ্বরের লোক। পয়েন্ট লিখে রাখেন। কারণ আমি ঈশ্বরের লোক। পরে 2 নম্বর, আমি ঈশ্বরের লোক। দাঁড়ান, এখন থাকেন। 2 নম্বর পয়েন্ট লেখেন, যাহার সেবা করি। যাহার সেবা করি। যাহার সেবা করি। আমি ঈশ্বরের লোক, আমি যাহার সেবা। আপনি কার আমি সেবা ঈশ্বরের করেন? লোক, আমি যাহার সেবা করি। কার সেবা করেন? প্রভু কার যিশুর সেবা? সেবা করি। এখন আর কোনো ঈশ্বরের সেবা করি, যিশু সেবা করি বাবা। প্রভু যিশুর সেবা করি। জীবন্ত দেখলেন, ঈশ্বরের 2 নম্বর পয়েন্ট কেন বাঁচলো? 1 নম্বর পয়েন্ট, আমি ঈশ্বরের লোক। আপনার বিপদ আসছে, আপনি জানেন আপনি ঈশ্বরের লোক। 2 নম্বর পয়েন্ট, আমি যার সেবা করি। এখানে তারপরে আছে যে স্বর্গদূত এসে গত রাত্রিতে ডাকিয়ে বললেন, এই স্বর্গদূতের কথায় আপনি বিশ্বাস করছেন, দ্যাট ইজ অল রাইট, আমরা বিশ্বাস অবশ্যই করব। আপনি বলবেন, ওরে বাবা, স্বর্গদূত বলেছে, কিন্তু তার উপরেও আরো জিনিস রয়েছে। সেইটা কি? সেইটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য কি বললেন? যেসাইয় 27 অধ্যায় 3 পদ, আমি তাহার রক্ষক। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। স্বর্গদূতের কথার উপরেও, তার উপরে বড় কথা, আমি তাহার 27 অধ্যায় 3 পদ, আমি সদা প্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব। জল মানে কি? ঈশ্বরের বাক্য আপনাকে তিনি মনে করিয়ে দেবেন। কোনো কিছুতে আপনাকে হারি করতে পারবে না। তারপরে দরজায় বললেন, পৌল, ভয় করিও না, কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হবে। আর দেখো, যাহারা তোমার সঙ্গে যাইতেছেন, ঈশ্বর তাহাদের সকলকেই তোমায় দান করিয়াছেন। 25 পদ, অতএব মহাশয়েরা সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে। 3 নম্বর পয়েন্ট, আমার বিশ্বাস ঈশ্বরের উপরে আছে। আমার বিশ্বাস ঈশ্বরের উপরে আছে।
আমার জীবন বিশ্বাস পাল্টে ঈশ্বরের গেছে। উপরে আছে হ্যাঁ, আমেন আমার ঈশ্বরের বিশ্বাস উপরে আছে। ঈশ্বরের উপরে এই আছে। তিনটা জিনিস আমার বিশ্বাস ঈশ্বরের উপরে ঈশ্বরের উপরে আছে। এই তিনটা জিনিস আমার যদি আপনি বিশ্বাস ধরে রাখতে ঈশ্বরের পারেন, উপরে আছে। আমি ধরে রাখতে পারি, তাহলে আর কোনো কিছু লাগে না। আমেন আমেন আমি ঈশ্বরের লোক, আমেন আমেন আমি যার সেবা করি, আমার বিশ্বাস ঈশ্বরের উপরে আমার আছে। বিশ্বাস আমি যার আমার বিশ্বাস ঈশ্বরের উপরে আমেন আছে। হালেলুয়া এই আমি বললাম, প্রভু, এই বাক্যের মধ্যে এই তিনটা পয়েন্ট, কেনেথ হেগিন সাহেব এই তিনটা পয়েন্ট ধরেছিলেন। আমি অবাক হয়ে গেলাম। তাই তো, এই পয়েন্ট তো আমি ধরতে পারি। সঙ্গে সঙ্গে মনে হলো, খালি আমি একা কেন, আমার ভাই বোনেরা, আপনারা যারা ঈশ্বরের সন্তান, তারাও তো পারে। দেখলেন, তোমরা আমেন পরস্পর প্রেম করো, এইটা আমেন মানে হলো এইটা। অনেক সময়, কারণ প্রভু যিশুকে যখন যোহন বলছেন যে আমরা কার অপেক্ষায় থাকব, যিশু কোনো জবাব দেয় নাই। লুকে পড়ে দেখেন, 1 ঘন্টার মতন একটা পথ কোনো জবাব দেয়নি। পরে বলছে কি, যোহনকে গিয়ে বলো অন্ধরা সুস্থ হচ্ছে, বোবা কথা বলছে, এইরকম এরকম হিলিং মিরাকেল ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এইটা হলো পরস্পর প্রেম করা। আমি পরস্পর প্রেম করছি কিভাবে? কালকে আমি শিখেছি। আমি শুধু কালকে যে কোনো জিনিস শিখছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেন আপনিও শিখতে পারেন। আমেন পরস্পর হালেলুয়া। প্রেম করা। আমি প্রার্থনা করছি আমেন আমেন যেন আমেন আপনার আমেন মনের ভিতরে এই কথা হালেলুয়া গেঁথে যায়। আমেন 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 হালেলুয়া পরস্পর প্রেম করি। হালেলুয়া কারণ হালেলুয়া আমি যতটুকু উঠছি, আপনিও উঠেন। ঈশ্বর আপনাকেও একই সুযোগ দিচ্ছেন। আমি যদি বলি, ও আমার ওই করতেছেন, আমি এই পারছেন, নো 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 নো, আমি কিচ্ছু না। এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ জিসাস। আমি যদি বলি, ও আমি প্রার্থনা করেছি, সুস্থ হয়ে গেছে, নো 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 নো, আই ডিডন্ট ডু দ্যাট, আই ডিডন্ট ডু দ্যাট। যিনি, যার জন্য প্রার্থনা করেছি, তিনি করেছেন প্রথম। প্রথম কেন? কারণ তিনি তার বিশ্বাস রিলিজ করেছেন সুস্থ হওয়ার জন্য। তারপরে আমি প্রার্থনা করেছি। ফাইনালি কে করেছেন? এই দুইটা হলেও হবে না, তিনটা লাগবে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বরের মতনই। এটার সঙ্গে তুলনা দিচ্ছি না। ঈশ্বর করলেন। কেন? প্রেরিত 10 অধ্যায় 38 পদ। কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। বুঝতে পারছেন? আমি যা শিখছি, আপনিও তাই শেখেন। আমি যদি মনে করতাম, ঠিক আছে, আমার তো আমি একটু না, প্রতিদিন প্রচার করছি, এই করছি, সুতরাং একটু নো 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 নো, তাহলে আমি আপনাকে প্রেম করি না। আমেন বুঝতে পারছেন? আমেন 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 হালেলুয়া আমেন 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 ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু হালেলুয়া আমার কাছে একজনে মেসেজ দিয়েছেন, এক ভদ্র মহিলার জন্য প্রার্থনা করার জন্য, ইউটেরাসে ক্যান্সার, কিন্তু নাম দেন নাই। কে সে আমি জানিও না, কারণ একটা মেসেজ এসছে। আপনি যদি থেকে থাকেন তাহলে আপনার হাতটা তুলবেন, পরে আমি আপনার জন্য, সেই ভদ্র মহিলার জন্য প্রার্থনা করব। বা আমি অলরেডি প্রার্থনা করেছি, কিন্তু আমি নাম জানি না তো, কারণ আপনি আমাকে নাম দেননি। আপনি বলেছেন প্লিজ প্রে ফর দিস সিস্টার। কে সে দিয়েছেন আমি আপনাকে চিনিও না ওই রকম ভাবে। আপনার নামটাও বলতে হবে, যে মেসেজ দিয়েছেন। তিনি কি আছেন এখানে? আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই এবং আমরা প্রার্থনা করি। তিনি কি আছেন কিনা আমি জানি না, নাকি কিভাবে আমার নাম্বার পেয়েছেন আমি জানি না।
এর আগে দুই একবার হয়তো তার মেয়ের জন্য প্রার্থনা করতে বলেছেন, কিন্তু নাম না দিলে আমি তো বুঝি না আমি কার জন্য প্রার্থনা করব। কারণ যিশু যদি লাসারকে না বলতেন লাসার বাইর হইয়া আইসো, তাহলে সব মরা লোক বাইর হয়ে আসলো। তাই নাম আমার দরকার। আসুন আমরা প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে সকলে বলি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমার প্রাণ প্রিয় প্রভু যিশু, আমার প্রাণ প্রিয় প্রভু যিশু, আমার নিমিত্ত আমার নিমিত্ত যে কষ্ট ভোগ করেছেন যে কষ্ট ভোগ করেছেন তা বর্ণনাতীত। তা বর্ণনাতীত। তিনি বলেছেন, তিনি বলেছেন, হে পথিক সকল, হে পথিক সকল, ইহা থেকে তোমাদের কিছুই আইসে যায় না। ইহাতে কি তোমাদের কিছুই যিরমিয়র আইসে যায় বিলাপ না? 1 অধ্যায় 12 পদ। ইহা থেকে তোমাদের কিছুই আইসে যায় না। ইহাতে কি তোমাদের কিছুই আইসে হে যায় না? পথিক সকল, হে পথিক বলো সকল। না কেন? অন্যরা বলো, প্রতীক চুপ করে গেলে অন্যরা বলো। হে বলছি তো, পথিক সকল বলেন, হে পথিক সকল, সবাই বলেন, হে পথিক সকল। হে পথিক পথিক সকল, পথিক আমি পথিক, কিছুই আসে যায় না। ইহা থেকে কি তোমাদের কিছুই আসে যায় না? কি তোমাদের কিছুই আসে যায় না? হে পথিক সকল, ইয়াদের হে কি পথিক সকল, তোমাদের ইহাতে কি কিছুই আসে তোমাদের যায় না? কিছুই যায় না? কিছুই শোনা যাবে না আঙ্কেল। সকল, করিয়া ইহাতে দেখো, কি তোমাদের কিছুই আসে যায় না? আঙ্কেল একই কথা বারবার অবধান হচ্ছে, কিছুই করিয়া শুনতে দেখো, ইহাতে কি তোমাদের কিছুই আসে যায় না? হে পথিক আমায় যে সকল, ব্যথা ইহাতে দেওয়া কি হইয়াছে কিছুই আসে যায় না? আমাদের যে ব্যথা আমাদের যে দেওয়া ব্যথা দেওয়া পথিক হইয়াছে, সকল, ইহাতে কি তাহার তুল্য তোমাদের আর কিছুই আসে যায় তাহার না? তুল্য ব্যথা আর হে কোথাও কি পথিক আছে? সকল, ইহাতে কি তোমাদের তাহার মতো কিছুই ব্যথা না না না, আসে যায় না? বারবার না, কোথাও কি আমার সঙ্গে আছে? একবার আঙ্কেল বলবেন, প্লিজ আঙ্কেল, শোনা যাচ্ছে না কিছু। আপনি একজনকে একবার বলছেন, বলবেন। আমি বলছি কারণ ওই যে এটা শুনতে প্রতীক পাবেন। চুপ করে যায় তো। না আমি বলছি নেটের প্রবলেমের জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাইলে ঠিক আছে, আপনি সকলেই অন্যকে করেন, মিউট করুন প্লিজ। সকলে বলেন, শুধু আমার আপনি সঙ্গে মনে মনে সকলে বলুন, বলেন, একবার বলবেন। মনে মনে বলুন, আপনারা বারবার একই কথা বলছেন, আমি যা বলছি না তা আপনারা বলছেন, তার মানে আপনারা মনে নিজেরা মনে বানিয়ে বলুন, বলছেন। মনে মনে বলুন, একবার বলেন, আপনি বলেন। হ্যাঁ, আবার বলি আমরা, হে পথিক সকল, প্রভু যিশু বলছেন, হে পথিক দেখো সকল, ইহা থেকে তোমাদের কিছু আইসে যায় না। ইহাতে কি তোমাদের কিছুই আইসে যায় না? অবধান করিয়া দেখো, অবধান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? আর কোথাও কি আছে? আমরা স্মরণ করি, প্রভু যিশু তুমি কত কষ্ট ভোগ করেছ, বলো। আমরা স্মরণ করি, প্রভু যীশু তুমি কত কষ্ট ভোগ করিয়াছ, কত অকথ্য যন্ত্রণা ভোগ করিয়াছ, কত অকথ্য যন্ত্রণা ভোগ করিয়াছ আমাকে মুক্ত করার জন্য, আমাকে মুক্ত করার জন্য, আমার নাম স্বর্গে লেখার জন্য, আমার নাম স্বর্গে লেখার জন্য, আমাকে শান্তি দেওয়ার জন্য, আমাকে শান্তি দেওয়ার জন্য, আমার সন্তানদেরকে শান্তি দেওয়ার জন্য, আমার সন্তানদেরকে শান্তি দেওয়ার জন্য, আমার পরিজনকে শান্তি দেওয়ার জন্য, আমার পরিজনকে শান্তি দেওয়ার জন্য। ধন্য যিশু, ধন্য যীশু, তুমি করিয়াছ। তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ। যিনি শুনবেন তুমি তিনি আমার বলবেন একজন। সমস্ত অধর্ম ক্ষমা যদি করিয়াছ। ইন্টারনেটের প্রবলেম হয়, যেমন আমি প্রতীকের কথা শুনছি না, আমার কথা যাচ্ছে নাকি? না পাস্টার, নাম আপনার কথা কেটে গেছে ওই জন্য। তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, করিয়াছ, আমার সমস্ত পাপ পশ্চাতে ফেলিয়া দিয়াছ। আমার আমার সমস্ত পাপ পাপ পশ্চাতে পশ্চাতে ফেলিয়া ফেলিয়া দিয়াছ। দিয়াছ।
তুমি আর কখনো তাহা স্মরণে আনিবে না। তুমি আর কখনো তুমি আর তাহা কখনো স্মরণে আর আনিবে স্মরণে না। আনিবে না। তোমার রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ধৌত হয়েছে। তোমার রক্ত তোমার দ্বারা রক্ত আমার দ্বারা সমস্ত পাপ আমার ধৌত সমস্ত পাপ হয়েছে। ধৌত হয়েছে। তোমার ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ, আমিও আমার পরিজন, আমার সন্তানগণ সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তোমার ক্ষত তোমার দ্বারা ক্ষত দ্বারা আমিও আমি এবং আমার আমার পরিজন, পরিজন, আমার আমার সন্তানগণ সন্তানগণ সম্পূর্ণভাবে সুস্থ সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছে। হইয়াছে। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, তুমি উঠিয়াছো। তুমি তুমি উঠিয়াছো। উঠিয়াছো। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার তুমি আমার জীবনের প্রভু। আমি তোমার সেবা করি। আমি তোমার আমি সেবা তোমার করি। সেবা করি। আমি তোমার সন্তান। আমি তোমার আমি তোমার সন্তান। সন্তান। আমি তোমায় বিশ্বাস করি আমি আমি তোমায় তোমায় বিশ্বাস বিশ্বাস করি যে প্রভুর ভোজের যত আশীর্বাদ প্রভুর যে ভোজের প্রভুর ভোজের যত আশীর্বাদ আশীর্বাদ তা তোমার বাক্যানুসারে তা তোমার তোমার বাক্যানুসারে বাক্যানুসারে আমার উপরে, আমার উপরে, আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার আমার পরিবারের উপরে, পরিবারের আমার উপরে, সন্তানদের উপরে আমার আমার সন্তানদের উপরে সন্তানদের উপরে যিশু নামে বর্তুক। যিশু নামে যিশু বলুন। নামে বর্তুক। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুয়া। হালেলুয়া, আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া, হালেলুয়া। ধন্য ধন্য যিশু। Hallelujah. Praise the Lord. Hallelujah. শুভেন্দু কাঞ্জি, সমস্ত বিষয় নিয়ে ঈশ্বরের ধন্যবাদ করো। আছো নাকি? শুভেন্দু কাঞ্জি নাই না? জাহিদুর, সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। হালেলুয়া। ইয়েস পিতা গো, মহান পিতা, তোমাকে ধন্যবাদ দেই পিতা গো। হ্যাঁ পিতাকে, এই সময় তোমাকে আব্বা পিতা বলিয়া ডাকি, কারণ তুমি আমাদের সঙ্গে আছো পিতা গো। তুমি আমাদের গাইড দিচ্ছ, তোমার পবিত্র আত্মায় আমাদেরকে লিড করছো প্রতিটা মুহূর্তে পিতা গো। হালেলুয়া। ইয়েস পিতা গো, সুন্দরভাবে আমরা তোমার বাক্য নিয়ে আলোচনা করছি দিনের পর দিন পিতা গো, যেন তুমি তোমার রাজ্য বিস্তার করতে পারো, তোমার রাজ্য বিস্তার যেন আমরা করতে পারি পিতা গো। তোমার শরণার্থে যেন আমরা সেবা করতে পারি পিতা গো। প্রভু গো, আজকে সুন্দর দিনে যারা তোমার চরণ তলে এসছে পিতা গো, প্রত্যেকে তোমার পবিত্র হাত দ্বারা তাদেরকে বেষ্টন করেছো পিতা গো। তুমি কত মহান, এখনো পর্যন্ত যুগের পর যুগ তুমি আমাদের সঙ্গে চলেছো পিতা গো। হালেলুয়া পিতা গো। প্রত্যেককে যারা আজকে দিনে এই জমি আছে পিতা গো, অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে শুনছে পিতা গো তোমার বাক্য পিতা গো, প্রত্যেককে তোমার আশীর্বাদে ভরিয়ে দাও পিতা গো। হালেলুয়া পিতা গো। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করেছো আমি বিশ্বাস করি পিতা গো। অভাব অনটন থেকে তাদেরকে রক্ষা করেছো পিতা গো। তুমি একমাত্র প্রভু যে আমাদের সঙ্গে থেকে আমাদের প্রতিটা মুহূর্তে সাহায্য করে চলেছো পিতা গো। বিশেষ করে এই পার্লামেন্ট অফ গড যারা আমরা আজকের আছি পিতা গো, বা যারা পরিচালনা করছেন, বা যারা বিশেষ করে আঙ্কেল যে দায়িত্ব ভার নিয়েছে পিতা গো, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি আর একবার পিতা গো। সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আমরা 121 গীত পাঠ করি। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, মিথ্যা যান না।
সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা শেষ প্রার্থনা করি, প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রতীক, শেষ প্রার্থনা বলতে কোনো শব্দ নাই। তার মানে কি তুমি আর প্রার্থনা করবে না? শেষ প্রার্থনা। সরি, মানে শেখো, তোমাকে আমি অনেক ভালোবাসি, যার জন্য তোমাকে আমি অনুযোগ করি। তিমথিওকে পৌল অনেক ভালোবাসত, তিমথিওকে এই জন্য অনেক সময় অনুযোগ করে। সুতরাং কোনো কিছু মনে করবে না। না মনে করবো না। তোমরা টেক ওভার করো বাবা। আসুন আমরা